কবরের মধ্যে ওই ব্যক্তি শুধু একাই থাকবে, বলবে মাবুদ গো, এই ব্যক্তিরে না সরানো পর্যন্ত প্রশ্ন করতে পারি না। কিন্তু ব্যক্তি এমনভাবে ঠেনি দিয়ে দাঁড়াইয়া রইছে, কবর থেকে যাইতে চায় না। মাওলা ডাক দিয়ে বলুন, মুনকার নাকি চইলে যাও, চইলে যাও। যদি দুইজনে প্রশ্ন না করতে পারো তাহলে কবরে আর যাইও না। তখন জিজ্ঞাসা হবে ঘটনা কি? বলবো যে পাশে দাঁড়ানো ওই ব্যক্তির নাম হইল আল কোরআন। আল্লাহ, এইটার নাম হইল আল কোরআন। দুনিয়ার সবাই এই ভুলিয়া যাইবি, কেউ তোর দুনিয়ায় আপন থাকবে না, কিন্তু ওই কবরের মধ্যে কোরআন যাইয়া এমনভাবে দাঁড়াইবি, ওই কোরআনের জন্য প্রশ্ন করার সুযোগ মুনকার নেকির পর্যন্ত পাবে না। আল্লাহ, আপনি আমাদের কবুল করিয়ে লইন। আল্লাহ, কবরের মধ্যে বন্দা যখন সেজদা যায়, তখন বন্দা সেজদার মাধ্যমে আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু ওই কবরের মধ্যে একটা লোক দাঁড়াই থাকবে আপনার শিয়রে, হয়তো বা মানুষের সুরাতে বা ফেরেশতার সুরাতে, যা আপনার ভয় না হয়, এজন্য আল্লাহ পাঠাই দিবেন। কিন্তু বাজান মুনকার নাকির কবরের মধ্যে আইসা ওই লোকটাকে দেখে বলে, ভাই আপনি কে, একটু কবর থেকে যান, এটা একটা মারাত্মক ভাই বাবদ, এখানে মৃত্যু ব্যক্তি একাকে প্রশ্ন করাবে, আপনি চইলা যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলবে, এই কবর থেকে আমি যাব না। আপনার কঠিন বিপদের সময় যদি কোনো লোক আপনার দিকে হাত বাড়ায়, ওর সে কিন্তু আপনার হইতে পারে না। কি কথা ঠিক না বাজান? ওই